সকাল থেকে কি পরিস্থিতি? আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আমরা দেখেছি যেভাবে সুতি হোক, শামশেরগঞ্জ হোক বা ধুলিয়ান, একের পর এক জায়গা বারবার করে অশান্তির ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল থেকে কি ছবি? দেখো, সকাল থেকে বিস্তীর্ণ এই অঞ্চলগুলোতে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে, তার সঙ্গে সঙ্গে পুলিশের উচ্চতর আধিকারিকদেরও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি শামশেরগঞ্জে, এবং এখানে বিভিন্ন জায়গাতে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে সেটা সম্পূর্ণভাবে ছবিটা বদলে দিতে চাইছেন প্রশাসনের আধিকারিকরা। তার কারণ যাতে সাধারণভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন সাধারণ মানুষ। তার কারণ বিভিন্ন জায়গাতে দোকানপাট বন্ধ রয়েছে, এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, শ্যামল জানা আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে একটি দোকানের সামনে, সেই দোকানের কি অবস্থা হয়েছে, দোকান বন্ধ অবস্থায়। এবং এখানে এই যে অবস্থা, তাতে সাধারণভাবে জনজীবন কিভাবে চলবে, কিভাবে জীবনযাপন তারা করবেন, সেই জন্যই এই টহল এবং সেই জন্যই শান্তির বাতাবরণ তৈরির একটা চেষ্টা সর্বত্রভাবে চলছে। এবং এখনো পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা ছাড়াও এখানে একাধিক জায়গাতে গাড়িতে উপরে আক্রমণ হয়েছে। এবং এই যে একটি হোটেল, সেই হোটেলের ভেতরে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে হোটেলে অগ্নিসংযোগও হয়েছে ভেতরে, এবং সম্পূর্ণভাবে ফাঁকা, কোনো মানুষকেই এখানে দেখা যাচ্ছে না। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু প্রত্যেকেই শান্তি চাইছেন, যাতে শান্তির বাতাবরণ তৈরি হয় এবং অন্যান্য দিন যেভাবে তারা জীবনযাপন করে এসছেন সেইভাবে যাতে জীবনযাপন করা যায়। আজকে দেখা গেল যে সেই জায়গাতে পাথর জমা করা হয়েছিল, সেই জায়গাগুলো থেকে বিএসএফের তরফ থেকে সেই পাথরগুলো সেখান থেকে সরিয়ে দেওয়ার কাজ হয়েছে। পুলিশের যারা আধিকারিকরা তারা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। সাধারণ মানুষ তারা কি চাইছেন সেগুলো তারা পুলিশের কাছে জানাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল শামশেরগঞ্জে বা সুতিতে, সেই পরিস্থিতি যাতে বদল হয় সেই চেষ্টাই করা হচ্ছে। এবং স্থানীয় বাসিন্দা থেকে আরম্ভ করে বিভিন্ন গ্রামের মানুষ, রেলের কর্মীরা, তারাও কিন্তু এখানে শান্তি চাইছেন। তাদের সঙ্গে কথা বলো, মূলত কি চাইছেন এখন আপনারা এই পরিস্থিতি থেকে? মূলত চাইছি পরিস্থিতি স্বাভাবিক, শান্তি চাইছেন। শান্তি চাই, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই যেমনি আছি সেরকমই থাকুক। ইতিমধ্যে শান্তির বার্তাই প্রত্যেক মহল থেকেই দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ যারা এখানকার কর্মী, তারাও কিন্তু শান্তি চাইছেন। শান্তি চাই, আমরা শান্তি চাই। দোকানপাট ঠিকঠাক খুলুক, দোকানপাট ঠিকঠাক খুলুক, এটা চাই, আমরা শান্তি চাই। স্থানীয় বাসিন্দা। আর আপনি রেলের কর্মী? আমি রেলের কর্মী, গেটকিপার, গেটম্যান, ধুলিয়ানের। কতটা আতঙ্কিত লাগছে কাজ করতে? পুরো রাত্রে তো ভালো, প্রথম দিন খুব আতঙ্কিত লাগছিল, আস্তে আস্তে শিথিল হচ্ছে। আরও চাই ভগবানের কাছে পরিস্থিতি স্বাভাবিক হোক। পরিস্থিতি স্বাভাবিক চাইছেন সাধারণ মানুষ থেকে রেলের কর্মীরা। তার কারণ হচ্ছে ধুলিয়ানের এখানে রেল গেটও রয়েছে। আরও একবার ছবিটা শ্যামল জানাকে বলছি দেখানোর জন্য, যে একটি দোকানের সামনে, সেই দোকানের যে পরিস্থিতি তৈরি হয়েছে, দোকানের কোনো কর্মী নেই, এবং এটি একটি হোটেল ধুলিয়ানে, একদম একেবারে ডাকবাংলো মোড়ের কাছে। এবং সেখানে এই ধরনের পরিস্থিতি শুধুমাত্র একটি দোকান নয়, একাধিক জায়গায় হয়েছে। কিন্তু এই পরিস্থিতির বদলই কিন্তু ঘটানোর একটা প্রক্রিয়া মধ্যে রয়েছে সমস্ত বিষয় দেখা যাচ্ছে। তার কারণ সকাল থেকে আমরা দেখছি যে রেলগেট ক্রস করলেই সেখানে সেন্ট্রাল ফোর্সের বিএসএফের তরফ থেকে সেখান থেকে টহল দেওয়া হচ্ছে। মানুষের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা, আইপিএস অফিসাররা তারা রয়েছেন। এবং যে মানুষরা দেখা যাচ্ছে অনেকেই রয়েছেন যারা এই জায়গা থেকে অন্যত্র চলে গিয়েছেন, তারা যাতে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেন, সেই বাতাবরণ যাতে তৈরি হয়, সেই বিষয়টার উপরই নজর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।